এখন যেহেতু শীতকাল আসতেছে আর নতুন নতুন ধনেপাতা তারপর নতুন নতুন কাঁচামরিচ এগুলা দিয়ে কিন্তু ঝাল ঝাল পিঠা খেলে কিন্তু দারুণ লাগবে। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আর এখানে এই পিঠাটা আজকে অনেক অনেক খেতে মন ছিল, ডিম পিঠা। আর এটা বানালাম যেভাবে, আমি 2 কাপ চালের গুঁড়া দিলাম। আর চালের গুঁড়াটা ছিল ভেজা চালের গুঁড়া আর ফ্রিজে ছিল, তো ফ্রিজ থেকে নামিয়ে এই চালের গুঁড়াটা দিয়ে পিঠা বানালাম। আর আপনারা চাইলে কিন্তু এখানে শুকনা চালের গুঁড়াও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম আর 1/2 কাপ দিলাম ধনেপাতা কুচি। তারপর যে যেরকম ঝাল খাবো সেটা বুঝে দেবো। আমি এখানে কাঁচামরিচ দিয়েছি, কিন্তু কাঁচামরিচগুলো কিন্তু এত ঝাল না। আর এখানে একটু কালারের জন্য হলুদ গুঁড়া দিচ্ছে। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাথে একটা বেল বাটন আছে, সেটা অন করে রেখে দেবেন। তাহলে আমার প্রতিদিনের রান্নার ভিডিও নোটিফিকেশন চলে যাবে। আর কথা বলতে বলতে এখানে কিন্তু 1/2 চা চামচ করে আদা বাটা দিলাম, জিরা বাটা দিলাম, তারপরে যে গরম মশলা বাটা দিলাম আর একটা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে আগে পিঠাটা। আর এখানে অল্প অল্প করে আমি পানি ঢালতেছি, তো পানি দিয়ে যতটুকু আমি বেটারটা তৈরি করব ততটুকু পানি দিব। তো আগে অল্প অল্প করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আবার অনেকে আছে কিন্তু মিষ্টি পিঠা একদমই পছন্দ করে না, কিন্তু ঝাল পিঠা ঠিকই পছন্দ করে। তাদের জন্য কিন্তু এই রেসিপিটা, তারা অবশ্যই এটা বানিয়ে খেতে পারেন, ডিম পিঠার এই রেসিপিটা। আর এখন চুলায় একটা কড়াইতে আমি আগে থেকে তেলটা গরম হতে দিয়েছি। তারপর যেরকম একটা গর্তযুক্ত চামিচে আমি অল্প অল্প করে দিচ্ছি। আর 1 চামচ করে দিলেই হবে। আর এই পিঠাটা কিন্তু একদম বানানো যেরকম সহজ আর অনেক সময় কম লাগে। ধরেন কোনো মেহমান আসলে হঠাৎ করে এটা ঝটপট করে এই পিঠাটা বানিয়ে দিতে পারবেন, বসায় রেখে 5 মিনিটের মধ্যে বানিয়ে দিতে পারবেন এই পিঠাটা, যদি ঘরে চালের গুঁড়া থাকে। আর এই পিঠাটা কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে একটু মচমচে করে ভেজে নিতে হবে। আর এটা গরম গরম খেতে যে কি মজার, যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। আর এই পিঠাটা কিন্তু 2 কাপ চালের গুঁড়া দিয়ে অনেকগুলো পিঠা তৈরি হবে। তো এগুলা কিন্তু দেখেন মচমচা করে ভেজে তুলে নিয়েছি আমি। আর আমি একটা প্লেটে আগে থেকে টিস্যুটা বিছিয়ে নিয়েছিলাম। তারপর এখন এই যে তেলটা ঝরিয়ে নিচ্ছি। এখন আবারও দিচ্ছি ওই তেলের মধ্যে সেমভাবে। আর এই পিঠাটা গরম গরম অবস্থায় কিন্তু চুলা থেকে আপনার খেতে মন চাইবে। আর এগুলোও এখন হয়ে গেছে 2 সাইড, তো আমি চুলা থেকে নামিয়ে ফেলছি। তো আমার পিঠাগুলো কিন্তু বানানো শেষ। আমি একটা প্লেটে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আর দেখেন কত সুন্দর, উপর দিয়ে কাঁচা মরিচ ধনেপাতা দেখা যাচ্ছে। দেখতে কিন্তু অনেক অনেক লোভনীয় হবে। তাহলে বুঝেন যে এটা কতটা মজার এই পিঠাটা। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।